মা, মা চলুন, কিছু মুখে দেবেন, চলুন। এরপর না খেলে যে আপনার শরীর বাত করবে। না না না, আমি কিচ্ছু মুখে দেবো নি। আজ আমার নিচলা উপোস ছিল। লখাইয়ে দেখো জীবনের জন্য পণ করেছি নে। আজ আমি কিচ্ছুটি মুখে দেবো না। যা মা, মা অমন করেনি মা, অবুঝ হবেন নে। লকাই আমাদের ছেড়ে চলে গেছে মা, তার দীর্ঘ জীবন। খালি অলক্ষণে কথা। ওকে কিচ্ছুটি আটকায় নে না তোমাদের। আসবে, আমি জানি আমার বাচ্চা আমার কাছে ফিরে আসবে। ভালাই ষাট আমার লকাই তার মায়ের করে ফিরবে না। সতীনক্ষীর পণ ব্যর্থ হবে নে, হতে পারেনি, আমি জানি। যাও, তোমরা নিজেদের কাজে দাও। খালি অলুকুনে কথা বলছে, কেমন ধারা কথা। ফিরে আসবে নে, আমি জানি আমার বাচ্চা বেঁচে আছে, আসবে ফিরে আসবে। এই দেখো দেখো, পিদিম কেমন জ্বলছে। আমাদের সতীনক্ষী বৌমা বলে গেছেনি, যতদিনে পিদিম চলবে আমাদের বুঝতে হবে, জানতে হবে সে বেঁচে আছে। তার সতীত্ব সে অটুট রেখেছে, দেখেছো? পিদিম জ্বলছে, এখনো চলছে। কেন চুপ করব? কেন চুপ করব? আমি কোন কথাটা মিথ্যে বলেছি? কোন কথাটা মিথ্যে বলেছি আমি? সে জানতো না কমণ্ডলুতে কি আছে। সে চাইলে মন্তব্যুত জল বাঁচাতে পারতো না। পারতো পারতো পারতো। বেহুলা, বেহুলা, তুই বোঝার চেষ্টা কর। ওই লক্ষিন্দরের মৃত্যুর জন্য তুই দায়ী নোস মা, তুই দায়ী নোস। বাসর কক্ষে তেনাকে রক্ষা করার দায়িত্ব ছিল আমার। মন্তর পড়া জল বাঁচানোর দায়িত্ব ছিল আমার, তা আমি পারিনি বাবা, পারিনি। সকলকে তাল ভঙ্গ করলো, অভিশপ্ত হলো। তোকে মত্তলোকে আসতে হলো, সর্বক্ষণ তোকে ভুল বুঝলো। বাসর ঘরে নিজের খেয়ালে মন্তর পড়া জল খেয়ে ফেললো, তোকেই দুষলো। বাসর কক্ষে কি হয়েছিল হে কথা তুমি কি করে জানলে? সজ্ঞ লোকে তেনার তাল ভঙ্গ হয়েছিল, এ কথা তো আমি কাউকে কইনি। সে কথা তুমি কেমন করে জানলে? কে কে তুমি? আমার সঙ্গে চলনা করছো কেন? কে তুমি?
মনসা, মা মনসা, মনসা, এখনো তুমি আমায় বিশ্বাস করতে পারলে না? এখনো বারবার আমার পরীক্ষা নিচ্ছ। কতবার আর কতবার আমার পরীক্ষা নেবে তুমি? কি দেখতে চাও আমার মনের শক্তি? এই সতী নক্ষীর সঙ্গে ছলনা করতে তোমার কি এতটুকু বাঁচছে না? এতটুকু না? শোনো তুমি মা, যদি স্বর্গে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনি, তবে লাভ তোমারই, তোমার লাভ। হয়তো আমার সৌর ঠাকুর তোমার মহিমা নিদর্শন পেয়ে তোমার পুজো করতেও পারে, কিন্তু তুমি যদি আবার আমার সঙ্গে ছলনা করো, আমাকে বিভ্রান্ত করো, তবে তবে আমি কাটারি দিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। আমি যদি সতী নক্ষী হয়ে থাকি, তবে আমি আমার কথা রাখব। এই আমার প্রতিজ্ঞা। বেহুলা যে এখনো মায়ার বন্ধন কাটিয়ে উঠতে পারেনি, তাই তার পিতার রূপে আমাকে দেখে সে বিবশ হয়েছে। সে যে কিছুতেই বুঝতে পারছে না কেন আমি বারবার তার ধৈর্যের, তার বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছি। তার সামনে যে ঘোর বিপদ আসছে দিদি।